সোমবার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। বহু হতাহতের পাশাপাশি লণ্ডভণ্ড অবস্থা দেশটির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষের শহর জেনারেল সান্তোস। সেখানে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর ভবনের ছাদ ধসে পড়ে, ছড়িয়ে পড়ে কংক্রিট ও ধ্বংসাবশেষ। শহরের বিভিন্ন দোকান ও ভবনের কাঁচ ভেঙে গেছে, সাইনবোর্ড ছিটকে পড়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। দক্ষিণ দাভাওয়ের মাতানাও ন্যাশনাল হাই স্কুলের পরিত্যক্ত একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং উদ্ধারকর্মীদের মোতায়েন করেছে ফিলিপিন্স সরকার। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ধ্বংসাবশেষ, ভেঙে পড়া কাঠামো এবং ভূমিধসের কারণে। এদিকে এখনো আতঙ্ক কাটেনি ফিলিপিন্সের বাসিন্দাদের। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জীবনে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা হলো। নিজেকে সামলাতে পারিনি, কান্না থামাতে পারিনি। বারবার আমার সন্তানদের আর আমার ভাতিজির কথা মনে হচ্ছিল। ভাবছিলাম যদি তাদের কিছু হয়ে যায়। সোমবার ভোরে মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি প্রদেশ উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও জুড়ে তা অনুভূত হয়। এমনকি কয়েকশো কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পান বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।